দু একদিনের মধ্যে সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে বাজার তদারকি কার্যক্রমে যোগ দিয়ে একথা বলেন উপদেষ্টা। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফরমালিন বা ভেজাল মেশানো পণ্য কেউ বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রমজান উপলক্ষে ছোলা থেকে মুড়ি, খেজুর কিংবা চিনি সবকিছুই কেনার চাপ বাড়ে ক্রেতাদের। বেসন, পেঁয়াজ, আলুর বাজারে স্বস্তি মিললেও চড়া বেগুনের দাম। দেশি শসা ৮০ টাকা দামে বিক্রি হলেও বেগুন ১০০ টাকার কমে মিলছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সয়াবিন তেল কিনতে আসা ভোক্তারা। বাজারে ১ লিটার থেকে ৫ লিটার সয়াবিন তেল নেই বললেই চলে। আর এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এখানে এক একটা লেবুর দাম ২০ টাকা ২৫ টাকা পর্যন্ত চাচ্ছে। আর এই রমজান মাস গেলেই দেখা যাবে ওই লেবুর দামই ৫ টাকা থেকে ৬০ টাকা সর্বোচ্চ। ওষুধের দাম বেশি আছে লেবু। চিটাগাঙে ১৫-২০টা জাহাজ লঙ্গর করে আছে, এরা তেল খালাস করছে না বাজার সিন্ডিকেট করার জন্য। ওই গোড়ার আগে ধরতে হবে কারা করে এগুলো। রমজান উপলক্ষে বাজারে বেড়েছে বিভিন্ন সংস্থার তদারকি। কারণ বাজারে অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় একজনকে ৫,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না, এখানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই এবং এখান থেকে ঢাকা মহানগরের অন্যান্য খুচরা বাজারে লেবুগুলো ছড়িয়ে যায়। তো এখানে আমরা একজন ব্যবসায়ীকে আইন আওতায় নিয়ে এসেছি, তাকে আর্থিক জরিমানা করেছে। এবং এদিকে মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ২-১ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কেটে যাবে। প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও ২০-২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান দুই উপদেষ্টা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।